উত্তরাখণ্ডের পাহাড়ে এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি, পাহাড় আর ইতিহাস সব কিছু একসাথে মিশে যায়। আর সেই রকম এক অসাধারণ যাত্রায় আজ আমরা বেরিয়ে পড়েছি। ও হেভি লাগছে, হেভি। ফাইনালি আমরা এই তাল্লিতাল। আজকের এই নৈনিতাল ট্যুর গাইডে শুধু নৈনিতাল নয়, ঘুরে দেখব একে একে রানীক্ষেত, কৌশানী এবং আলমোড়া। প্রতিটি জায়গার নিজস্ব সৌন্দর্য আর গল্প নিয়ে। কখন কোথায় যাবেন, কোন কোন স্পট অবশ্যই দেখবেন, কোথায় থাকবেন, কিভাবে যাতায়াত করবেন, কতটা খরচ হতে পারে, এই ট্রিপের প্রয়োজনীয় সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। নৈনিতালের শান্ত নৈনী লেক, রানীক্ষেতের পাহাড়ি সৌন্দর্য, কৌশানীর অসাধারণ হিমালয় ভিউ আর আলমোড়ার ঐতিহ্য সব মিলিয়ে হতে চলেছে এক সুন্দর পাহাড়ি সফর। তাই আপনি যদি নৈনিতাল, রানীক্ষেত, কৌশানী আর আলমোড়া ট্যুর প্ল্যান করে থাকেন তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আর চলুন শুরু করি আমাদের এই সুন্দর নৈনিতালের ট্যুর গাইডের ভিডিও। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে, আরও একটা নতুন ট্যুর গাইড নিয়ে। কোথাকার ট্যুর গাইড? আজকে আরও একটা নতুন জায়গা, যেটা হচ্ছে উত্তরাখণ্ডের কুমায়ুনের যে জায়গা, যেখানে আমরা যাই গাড়োয়াল অঞ্চলে। গাড়োয়াল হচ্ছে যেখানে কেদারনাথ আছে, বদ্রীনাথ আছে, এই সমস্ত জায়গা। কিন্তু আমরা কুমায়ুনের জায়গাগুলো অনেক কম যাই, আর কুমায়ুনের মধ্যেই আছে কিন্তু নৈনিতাল। আর আজকের যে ট্যুর গাইড, সেই ট্যুর গাইড হতে চলেছে কুমায়ুনের সুন্দর নৈনিতালের, যেখানে আমি তোমাদের দেখাবো নৈনিতালে কিভাবে তোমরা অনেক কিছু কভার করবে। একটা কথা মাথায় রাখতে হবে কিন্তু অবশ্যই, নৈনিতাল ঘোরার জন্য বা এই কুমায়ুনের অংশটা ঘোরার জন্য কিন্তু সবসময় একটু কস্টলি হয়। মানে গাড়োয়ালের তুলনায় হয়তো প্রত্যেকটা জায়গায় একটু কস্টলি হয়, তাই কিন্তু সেরকম বাজেট অনুযায়ী আমাদের এই ট্যুর করতে হবে। তাই আমি একদম কম বাজেট পর্যন্ত কেমন ট্যুর করা যায় সেটা তোমাদেরকে দেখাবো। চলো, আমাদেরকে প্রথমে পৌঁছাতে হবে হচ্ছে নৈনিতাল ঘোরার জন্য এই নৈনিতালের এরিয়াতে। তো সেখানে আমাদের পৌঁছানোর জন্য হাওড়া থেকে বা শিয়ালদা থেকে কি ট্রেনে করে পৌঁছাতে হয়, চলো ঝটপট আমরা সেই অপশানগুলো দেখে নিই। একটা কথা, এখানে কিন্তু বাগ এক্সপ্রেসই এমন একটা ট্রেন যেটায় করে তোমরা হামেশাই পৌঁছে যেতে পারো, প্রতিদিন চলে। এছাড়া লালকুয়া পর্যন্ত ট্রেন আছে, সেই ট্রেনে করেও কিন্তু তোমরা যেতে পারো। তবে হলদিওয়ানিতে নামার সব থেকে সেফ, ওখান থেকে গাড়ির প্রচুর অপশান। তবে যারা ওই বাগ এক্সপ্রেসে আসছো তাদের ওই কাঠগোদাম স্টেশন থেকে পিক আপ বা ড্রপ, এই ব্যাপারটা নিজেদের করে নেওয়াটাই ভালো, ওখান থেকেই চলে যাওয়াটা ভালো। তো চলো ঝটপট এবার দেখে নিই যে আমরা এই নৈনিতাল কি করে পৌঁছাবো ট্রেনে করে, আর তারপরে ওখান থেকে আমরা কি করে পৌঁছাবো আমাদের হোটেলে। 13019 বাগ এক্সপ্রেস হাওড়া থেকে কাঠগোদাম পর্যন্ত যায়। হাওড়া থেকে প্রতিদিন রাত 9:40 ছাড়ে ও একদিন পর সকাল 9:30 কাঠগোদামে গিয়ে পৌঁছায়। এছাড়া প্রতি শুক্রবার করে একটু কম সময়ে 22 ঘন্টা 40 মিনিটে সকাল 8:15 ছাড়ে হাওড়া থেকে লালকুয়া এক্সপ্রেস, যেটা গিয়ে পরের দিন সকাল 6:55 লালকুয়া স্টেশন পৌঁছায়। সেখান থেকে তোমরা হলদিওয়ানি অথবা কাঠগোদাম খুব সহজেই পৌঁছে যেতে পারো। তোমাদের কাছে একটাই অপশান, এরকম বাগ এক্সপ্রেস করে যেতে হবে। কোথায়? নৈনিতালের জন্য কাঠগোদাম স্টেশন। আপাতত এই হচ্ছে বাগ এক্সপ্রেস, এরকমই হয় আইসিএফ কোচ। তোমরা এই ট্রেনে করেও জার্নি করে পৌঁছাতে পারো। কোথায়? কাঠগোদাম রেলওয়ে স্টেশন। আচ্ছা, আমরা পৌঁছে গেলাম হচ্ছে কাঠগোদাম, তারপরে ওখান থেকে নৈনিতাল। এইবার এখান থেকে কিন্তু আমাদের প্রতিদিনের যে ঘোরাঘুরির ব্যাপারটা সেটা কিন্তু শুরু হবে। প্রথম দিন গিয়েই কিন্তু আমাদের তেমন অ্যাক্টিভিটি বলতে আমাদের সেদিনকার কিন্তু করে নিতে হবে এই নৈনি লেকে বোটিং, যেখানে হচ্ছে টাল্লিতাল, মাল্লিতাল, এই জায়গাটায় কিন্তু একদম নৈনিতালে বোটিং করে নিতে হবে। আর তারপরে যদি মনে হয় যে লোকাল সাইট সিনগুলো ঘোরা যায়, যদি সময় থাকে করতে পারো, বাট সব ঘোরা যায় না, যেটা আমরা পরের দিনই ঘুরবো। আর তারপরে আমরা এখানকার লোকাল ফুড ট্রাই করব, এখানকার যে ম্যাল রোড, সেই ম্যাল রোড পুরো ঘুরবো। এই হচ্ছে কিন্তু অসাধারণ সুন্দর একটা জায়গা নৈনিতাল। কাঠগোদাম স্টেশন থেকে গাড়ি আমাদের পিক আপ করে নিয়েছিল। আমি গাড়িকে আগে থেকেই ফোন করে বলে দিয়েছিলাম চলে আসার জন্য। আর তারপরে আমরা এসে পৌঁছেছিলাম নৈনিতালেরই পাশের একটি অংশ, যেটিকে বলা হয় খুরপাতাল, সেই জায়গাতে। তার কারণ নৈনিতাল অনেকটা ক্রাউডি জায়গা আর খুরপাতাল অনেকটা নিরিবিলি জায়গা। এখান থেকে 15 মিনিট ড্রাইভ করেই আমরা পৌঁছে যাব প্রতিদিন নৈনিতালে।
আর এই ছিল নৈনিতালের এই ঘুরপাতালে থাকার কিছুটা রুম, যেখান থেকে এই ঘুরপাতালের খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। প্রথম দিন সোজা হোটেলে পৌঁছে হোটেলেই খাবার আমরা বলে দিয়েছিলাম। খাবারের এই খরচ কিন্তু দুপুরবেলা করে যে যার নিজের, বাকি আমরা পুরো প্যাকেজ করে এই ট্যুরটাকে কমপ্লিট করব। সকালে ব্রেকফাস্ট ও রাতে ডিনার আমাদের ইনক্লুড করা আছে। প্যাকেজের ডিটেলস আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। এতটা জার্নি করে আসার পর আজকে একটু বেশি ঘুমিয়ে পড়েছি। ভেবেছিলাম সকাল সকাল আমরা যাব নৈনিতালে, কালকেও নৈনিতালে আমাদের দিন আছে, তাই জন্য আজকে এখন ভাবলাম সন্ধ্যের ম্যালকে একটু এক্সপ্লোর করব। বাজে এখন 5:45, আমাদের গাড়ি আছে, গাড়ি করে আমি আর সৌম্য এখন বেরিয়ে যাচ্ছি। চলো। জানো যে উত্তরাখণ্ডেই মুসৌরিতে আমরা দেখতে পাই যে উইন্টার লাইন ফেনোমেনন, সেরকমই এখানেও কিন্তু এরকম অনেকটা দেখা যায়, কারণ আমরা উত্তরাখণ্ডেই আছি। তাই গাড়ি দাঁড় করিয়েই আমরা সেদিনকার দেখলাম এই সুন্দর একটা সূর্য অস্ত। এরপর আমরা গিয়ে পৌঁছালাম নৈনিতালের মাল্লিতাল এই অংশটাতে। এই যে জায়গাটায় এলাম, এই জায়গা থেকে শুরু হলো মল রোড। দেখো এখানে এরকম পুলিশের গার্ড দেওয়া আছে, তো এখান থেকে আর গাড়ি ভেতরে ঢুকতে পারে না। এখন আমি হাঁটছি হচ্ছে এই নৈনিতালের মল রোডে, আর এখন আমি যে অংশটায় আছি এটা হচ্ছে মাল্লিতাল। এটা দুটো অংশ হয়, আর একটা অংশে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। চলো, একটা মাল্লিতাল আর একটা হচ্ছে তাল্লিতাল। চলো। প্রচুর খাবারের দোকান আছে, দারুণ লাগছে হাঁটতে। এখন আমরা হাঁটছি, রাইট সাইডে হচ্ছে নৈনিতাল যে লেক, আর জানোই যে নিচের যে অংশটা, সেই অংশটা দিয়ে একসময় যখন ব্রিটিশদের রাজত্ব ছিল তখন ওনারা উপর দিয়ে হাঁটতো, নিচ দিয়ে ইন্ডিয়ানরা হাঁটতো। দারুণ, বেশ অন্যরকম একটা জায়গা ওরা বানিয়েছিল। সব কিছু পাওয়া যাচ্ছে, মোমোজ, হ্যান্ডমেড অনেক কিছু, কফি, চা, ভুট্টা। এখন এই যে মার্কেটটায় ঢুকলাম, মল ঢোকার আগে, মল রোড ঢোকার আগে, এই মার্কেটটায় তোমরা সমস্ত কিছু কম দামে পাবে। যেটা মলে অনেক দাম, সেটা এখানে তোমরা অনেক কমে পাবে। এই যে এরপরে আমরা রাতের আলোতেই দেখেছিলাম নয়না দেবী মন্দির। জানো যে নৈনিতালের একদম পাশেই থাকা এই মন্দির অনেক জনপ্রিয়। তোমরা এই জায়গাগুলো ঘুরে দেখতে পারো। এর পাশেই আছে চার্চ, যেটা তোমরা পায়ে হেঁটে সমস্ত কিছুই দেখতে পারো। আমরা দিনের আলোতে আসলেও হয়তো খুব সুন্দর দেখতাম, তবে রাতের আলোতেও কম ছিল না। এই যে জায়গাটা, এই জায়গাটা এলে তোমরা ননভেজের অনেক আইটেম পেয়ে যাবে। এখানে এই যে আমরা এরপর সন্ধেবেলা এখানের মালাই টিক্কা কাবাব ট্রাই করেছিলাম, তোমরাও মাস্ট ট্রাই। এরপর আমরা আবারও ফিরে এলাম আমাদের হোটেলে। আজকে আমাদের হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস আর সাথে চিলি চিকেন। অসাধারণ খাওয়া দাওয়া এই হোটেলের, তাই জন্যই আমাদের বেশ পছন্দ হয়েছিল এখানের স্টেটা। এরপরে আমরা নৈনিতাল ঘোরা হয়ে গেল। নৈনিতাল ঘুরে পরের দিন, এটা হচ্ছে আমাদের নৈনিতাল ঘোরার প্রথম দিন। দ্বিতীয় দিন আমরা কি করব? দ্বিতীয় দিন আমরা নৈনিতালের লোকাল সাইট সিন ঘুরতে ঘুরতে পৌঁছাবো। আমরা আজকে পৌঁছাবো হচ্ছে রানীক্ষেতে, আর রানীক্ষেতেও থাকবে কিন্তু আমাদের একটা স্টে। চলো ঝটপট দেখে নিই যে আমরা রানীক্ষেত পৌঁছানোর সময় কি কি দেখবো আর রানীক্ষেতে কোথায় গিয়ে স্টে করব। গুড মর্নিং সবাইকে। এখন খুরপাতাল লেক থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টে থেকে, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে নৈনিতালের সাইট সিন ঘোরা। এই হচ্ছে গাড়ি আমাদের, যেখানে আমি আর সৌম্য আজকে ঘুরবো, পুরো এই জার্নি করব। নৈনিতালের এই ঘুরপাতালের অংশটা খুব সুন্দর। একটু উপরে উঠতেই আমাদের এই হোমস্টে জায়গাটা খুব সুন্দর দেখায়, সাথে এই পাহাড়ি রাস্তা। আজকে যেতে যেতে অনেক কটাই সাইট সিন আমরা ঘুরে দেখব। এখন আমরা এসে পৌঁছেছি একদম মেইন রোডের এমন একটা জায়গা যেখানে হচ্ছে খুরপাতাল লেক ভিউ। আমরা যে জায়গাটায় আছি এই হচ্ছে খুরপাতাল লেক, নৈনিতাল থেকে খুবই কাছে। আমরা সিরিয়াসলি খুব সুন্দর একটা জায়গায় আছি, নিরিবিলি শান্ত পরিবেশ। এখানে আরও একটা জায়গা আছে যেটা হচ্ছে মনসা দেবী মন্দির, যেটা একদম এই রাস্তার পাশেই আছে।
অবিশ্বাস্য সুন্দর একটা জায়গা, রাস্তার মাঝখানে, মানে রাস্তার মাঝখানে বলবো না, মায়ের আশীর্বাদ নিয়ে অনেকেই যাচ্ছেন, যারা দেখছি গাড়ি করে বা চার চাকায় করে যাচ্ছে। সিরিয়াসলি খুব সুন্দর একটা আলাদা ভাইব আছে, মানে রাস্তার মধ্যেই কি সুন্দর করে এই মন্দিরটা বানানো। আমরা এসে এখন পৌঁছালাম, এটা হচ্ছে জায়গাটার নাম বড়া পাথর, আর ঠিক এই জায়গাটাতেই আছে নৈনিতাল লেখা, যেটা সমস্ত কিছু পাথর দিয়ে করা। এই জায়গাটাই নাকি সেই জায়গাটা যেখান থেকে এই ঠান্ডা হাওয়া বেরোয়। এমনি এখন ঠান্ডা, তাই কিছু বুঝতে পারলাম না ঠান্ডা হাওয়া বেরোচ্ছে না গরম হাওয়া, হয়তো গরমকালে যারা আসে তারাই ঠান্ডা হাওয়াটা পায়। এখন এসে আমরা পৌঁছালাম হচ্ছে ইকো কেভ পার্ক। এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে, 100 টাকা করে হচ্ছে টিকিট। এখানে এইগুলো দেখা যায়, প্যান্থার কেভ, ব্যাটস কেভ, টকিং ট্রি, অ্যাপস কেভ, কী সব আছে। চলো যাই ভেতরে, টাইগার কেভ, এগুলো তোমরা এখানে দেখতে পাবে। হেভি কিন্তু ব্যাপারটা। এই জায়গাটায় অ্যাকচুয়ালি কেমন দেখানো হয়েছে যে এখানের কেভগুলো, মানে অ্যাকচুয়ালি কোন কেভে বাঘ থাকে, কোন কেভে প্যান্থার থাকে। এই যে আমরা এখন টাইগার কেভ আর প্যান্থার কেভ দেখব। এখন কালকে রাতের পরে এখন দিনের বেলায় চলে এসেছি আমরা প্রথমেই এই ম্যালের কাছে, আর এখন যাচ্ছি আমরা বোট রাইড নিতে এই নৈনিতালের ওপরে। এখানে প্রায় প্রতিজনে তোমরা 200 থেকে 300 টাকার মধ্যে বোট রাইড করে নিতে পারবে। আমরা এই যে জায়গাটা ঘুরছি, মাঝখান থেকে একটা ড্রাম দেওয়া আছে, সেই ড্রামটার মাঝখান থেকে হচ্ছে ভাগ করা আছে মাল্লিতাল আর তাল্লিতাল। আমরা বর্ডার পয়েন্ট থেকে এই যে বোট রাইডিং, আমরা এই নৌকো বিহার সেটা করছি। যাই হোক, খুব সুন্দর একটা বলা যেতে পারে শিকারা রাইড। এই দেখো, এই যে ড্রামটা আছে মাঝখানে, এই ড্রামটার এই পাশে কেউ যেতে পারবে না আর ওই পাশে কেউ যেতে পারবে না, তো আমরা কিন্তু সেরকমই ঘুরলাম। আর এখানে 20 থেকে 25 মিনিট ঘুরতে গেলে 320 টাকা লাগে, আর 30 থেকে 35 মিনিট ঘুরতে গেলে 420 টাকা লাগে। তো এই যে এখানে অনেকেই আছে। আপকা নাম কে হয়? সাজিদ খান। আমরা আজকে সাজিদদার সাথে ঘুরলাম, দারুণ ঘোরালো সাজিদ আঙ্কেল, বেশ সুন্দর। এরপর শিকারা রাইড করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম টিফিন টপের উদ্দেশ্যে। আজ জু বন্ধ ছিল, তাই জন্য আর যাওয়া হলো না। এখান থেকেই যাই হচ্ছে সবাই টিফিন টপের দিকে। এই হচ্ছে রাস্তা যেখান থেকে সবাই যায়, কেউ চাইলে হেঁটেও যেতে পারে, কেউ চাইলে ঘোড়াতেও যেতে পারে। इधर से क्या क्या घूम सकते हैं इधर? यहाँ से 6 पॉइंट घूम सकते हैं आप लोग। अच्छा, क्या क्या? उसमें दौड़ती पीक पॉइंट आएगा, टिफन टॉप पार्क आएगा जहाँ पे पहले शूटिंग होती थी, लैंडजेंड पॉइंट आएगा जो मौसम के हिसाब से कलर चेंज करता है, टाइगर टॉप जंगल आएगा, व्यू पॉइंट और क्लिस पॉइंट। अच्छा, 6 पॉइंट 1 ओवर 1.5 ओवर में घूम के आप लोग इधर आएंगे। 920 का फिक्स रहता है पर हॉर्स, जिसमें 250 का अंदर का जो खर्चा है फॉरेस्ट का, गाइड का, यूनियन का, वो सब इसी में इंक्लूड रहेगा। এসে পৌঁছালাম লাভার্স পয়েন্টে। এখন আছি আমি, এই হচ্ছে লাভার্স পয়েন্ট। দারুণ জায়গাটা, অনেক কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন আমি যে জায়গাটায় বসে আছি, এই জায়গাটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। দেখো একটা পাথর আছে, যে পাথরটা খতরনাক, আমারই বুঝতে কেমন ভয় লাগছে, তাও ভয়ে ভয়ে বসেছি। ব্যাস, এখানে আমরা দেখে, মানে এই জায়গাগুলো দেখলাম, এই পয়েন্টগুলো দেখে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এরপর নৈনিতালের আশেপাশে থাকা এই সমস্ত জায়গাগুলো ঘুরে আমাদের গন্তব্য শুরু হলো রানীক্ষেতের উদ্দেশ্যে। আমাদের রানীক্ষেত যাওয়ার পথে আজকের এই ভূমিয়াদার ভিউ পয়েন্ট, খারাপ না জায়গাটা, ভালো, দূরের পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে, ব্যাস এটাই। আর নিচের খুব সুন্দর শহর দেখা যাচ্ছে। এরপর আমরা এসে পৌঁছালাম ভীমতাল লেকে। এই আমরা এখন আছি ভীমতাল, আর ভীমতালে দেখতে পাচ্ছ এই যে নৌকো বিহার করার জন্য কত নৌকো আছে, এই যে অনেকেই করছে নৌকো বিহার। খুব সুন্দর একটা জায়গা, পাহাড়ের মাঝখানে, দারুণ। এখানেই একটি মহাদেব মন্দির আছে। তোমরা যারা এই ভীমতাল ঘুরতে আসবে অবশ্যই এই জায়গাটা দর্শন করে আসবে। এরপর আমাদের গন্তব্য কাইচি ধাম। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখান থেকে বোট নিয়ে চলে যাওয়া যায় অ্যাকোরিয়াম,
আইল্যান্ড ক্যাফে এটাতে। খুব সুন্দর একটা জায়গা, যেটা একদম এই ভীমতালের মাঝখানে। চলেছি আমরা নিম কারলি বাবার কাছে। আর আজকে আবার মঙ্গলবার, হনুমানজির দিন, আর হনুমানজির ভক্তর কাছে যাচ্ছি আলাদাই। এরপরে আমাদের প্রায় আধ ঘন্টা মতন সময় লেগেছিল নিমকরলি বাবার দর্শন করতে। অনেকে ভাবেন যে মঙ্গলবার শনিবারগুলোতে হয়তো বেশি সময় লাগতে পারে, তবে আমরা অবাক ছিলাম এত কম সময়ে কি করে দর্শন হয়ে গেল। এরপরে কাঁচিধাম থেকে আমাদের গন্তব্য আজ রানীক্ষেতে। রানীক্ষেতে আজ আমাদের স্টে। রানীক্ষেতে খুব সুন্দর জায়গায় আমাদের স্টে ছিল। আমি ট্যুর পিকার্সের সাথে ট্যুর করছি, তাই রুম নিয়ে ওনারা কখনো কোনো কম্প্রোমাইজ করে থাকেন না। রুম দুর্দান্ত, আমাদের দুজনের থাকার জন্য অসাধারণ আমরা রুম পেয়েছিলাম। এরপরে রাতের ডিনার করার পালা। রাতের ডিনারও বেশ জমিয়ে করেছিলাম। আমাদের রাতের ডিনারেও আজ চিকেন আছে। এরপরে আমরা ব্রেকফাস্ট সারলাম সকালবেলা ঘুম থেকে উঠে। ব্রেকফাস্ট সেরে আজকে বেরিয়ে যাব আমরা আবারও সাইট সিন করতে করতে কৌশানীর পথে। আজকেও আমরা অনেক কটা জায়গা ঘুরে দেখব এই রানীক্ষেতের। ওকে, হয়ে গেল। এবার 3 নম্বর দিন। 3 নম্বর দিন আমরা রানীক্ষেত থেকে চলে যাব কোথায়? 3 নম্বর দিন আমরা রানীক্ষেত থেকে চলে যাব হচ্ছে কৌশানীতে, যেখানে আমাদের আজকেও রানীক্ষেতের লোকাল সাইট সিন থাকবে। লোকাল সাইট সিন ঘুরতে ঘুরতে আমরা আরও বিভিন্ন জায়গা ক্যাপচার করতে করতে, কভার করতে করতে পৌঁছাবো কোথায়? কৌশানীতে। আমরা এসে পৌঁছালাম কৌশানীতে। চলো ঝটপট দেখে নিই আমরা আজকে কী কী ঘুরবো আর কৌশানীতে আমাদের স্টে কোথায় হতে চলেছে। আজ আমরা প্রথম পয়েন্ট ঘুরে দেখব রানী ঝিল। এখানে একটা ছোট্ট পার্ক আর এই ঝিলে বোটিং করার সুবিধা রয়েছে। এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মনকা মহেশ্বর মন্দির দর্শন করতে, যেটি আমাদের ভারতীয় সেনাদের তত্ত্বাবধানে আজও এই মন্দিরে পুজো হয়। মা কালী এখানে মনকা মহেশ্বর রূপে পূজিত হন। এছাড়া অন্যান্য দেবদেবতাদেরও এখানে পুজো করা হয়। একটা খুব সুন্দর জায়গা দর্শন করলাম, দারুণ লাগলো কিন্তু আজকে আমাদের এই রানীক্ষেতে আসার পরে। অসাধারণ সুন্দর একটা জায়গা। এরপর একটা হেরিটেজ সাইট কেআরসি মিউজিয়াম এই রানীক্ষেতের, সেখানেও আমরা গেলাম, যেটা অসাধারণ সুন্দর। বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স করছি, মনে হচ্ছে যেন আর্মিরা যেখানে থাকে সেখানেই আছি, সেরকমভাবেই বানানো এটা। এই জায়গাটা আগে সেরকমই ছিল, এখন এখানে প্রচুর আর্মি এখানটায়। এরপরে আমরা এই কেআরসি মিউজিয়ামের ভেতরে ঢুকলাম। 20 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। আর ঢোকার পরে আমরা কার্গিল যুদ্ধ থেকে বর্ডারের বিভিন্ন যুদ্ধের নানা ইতিহাস দেখলাম, নানা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, যেটা তোমাদের মন কাড়বে আর গায়ে কাঁটা দেবে। এরপরে আমরা দর্শন করলাম বিনসার মহাদেব টেম্পল, আর তারপরে পৌঁছালাম আমরা রানীক্ষেতের সান টেম্পলে। প্রতিদিন বিভিন্ন জায়গাগুলো ঘুরতে ঘুরতে আমাদের প্রায়ই সন্ধে হয়ে যেত। আজও আমরা সন্ধে করেই এসে পৌঁছালাম কৌশানীতে। নেচার ভ্যালি রিসোর্ট আমরা এসে পৌঁছালাম। হ্যালো ভাইয়া, আমরা এসে পৌঁছালাম নেচার্স ভ্যালি রিসোর্ট। আর আমরা এখন চেক ইন পর্ব সেরে নিই। সন্ধে নয়, রাতি হয়ে গেছে, এখানে টাইম অনুযায়ী 7:30 বাজে। আজকে আমাদের কৌশানীতে যে স্টে, এই স্টেটা আমার সব থেকে একটা পছন্দের স্টে হয়েছিল, যেটা ট্যুর পিকার্সকে অসংখ্য ধন্যবাদ। রুমের ভেতর রুম, সেরকম একটা জায়গায় আমাদের থাকতে হয়েছিল। অসাধারণ একটা অভিজ্ঞতা। ফাইনালি চলে এসেছি আমরা আমাদের আজকের এই রিসোর্টে। ওয়াও, প্রথম রিয়াকশন ছিল আমার ওয়াও। তার কারণটা আমি তোমরা ভেতরে ঢোকার পরে যখন অবাক হবে না, এই কৌশানীতে, আমার উত্তরাখণ্ডের কৌশানীতে কুমায়ুন সেক্টরের প্রথম একটা রাত এইভাবে কাটাবো আমি ভাবিনি। আমি ফুললি স্যাটিসফাইড রুম নিয়ে। আমার বিশ্বজ্যোতিতার সাথে এই একটা জিনিস ভাল লাগে ট্যুর পিকার্সের, যে রুম। তো আমরা রুমটা দেখার পরে জাস্ট অবাক,
দারুণ বেড, এখানে বড় একটা টিভি, 32 ইঞ্চির প্রায় একটা বড় টিভি, আর সমস্ত কিছু দেওয়া আছে, মানে এখানে চা কফি, এখানে জলের বোতল, মানে এই রুমগুলো হচ্ছে ফ্যামিলি রুম, একটা রুমে 4 জন থাকতে পারবে। সব থেকে রুমের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা, ফ্যামিলি নিয়ে যারা আসবে বাচ্চাদেরকে নিচে শোয়ালো বা মা বাবা ওপরে শুলো, অথবা যারা দুটো কাপেল আসলো সাপোজ, তাদের জন্য এই জায়গাটা, মা বাবাকে নিয়ে আসলো হাজব্যান্ড ওয়াইফ, তাদের জন্য তারা এখানে শুলো, মা বাবা নিচে শুলো। অসাধারণ লাগলো আমার এখানটা, মানে আমি এখানে এসে এইখানের যে বেড এটা অ্যাক্সেস করতে পারবো, অসাধারণ। বন্ধুদের আড্ডা মারার জন্য 4-5 জন বন্ধুরা এলো, আড্ডা মারার জন্য সুন্দর একটা জায়গা। উপরের বেডে তো 3 জন আরামসে শুতে পারবে, আরামসে, এত সুন্দর করে বানানো না। এই ডিজাইনটা দেখার পরে আমার মনে হচ্ছে না আমার বাড়িতে এরকম একটা রুমের প্ল্যানিং করলে কেমন হয়। আমি এই প্ল্যানিংটা করছি যে এরকম, যেহেতু রুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে, সেই টয়লেটের মধ্যে মানে টয়লেটের উপরের অংশটা এরকম বেড করে দেওয়া যাবে। দারুণ দারুণ দারুণ। তোমরা যদি চাও রাতের খাওয়া দাওয়া, রাতের ডিনার এখানে বসেই শেষ করতে পারো, অসাধারণ সুন্দর। আর এখানে চা কফি সমস্ত কিছু দেওয়া আছে, গরম জলের জন্য কেটেল দেওয়া আছে, টেলিফোন ওদেরকে ফোন করে কিছু নেওয়ার জন্য, আয়না দেওয়া আছে এখানে। আর আরেকটা জিনিস যেটার জন্য আমি এখন কিছু দেখাবো না, সেটা হচ্ছে আই থিঙ্ক এখানে মশা হয়, তাই জন্য এরকম জাল দেওয়া। এই যে বাইরের অংশটাও দুর্দান্ত। বাইরের অংশতে তোমরা এখানে এসে বসে সকালবেলা কফির মজা নাও, দারুণ জায়গা। আর সামনের দৃশ্য কালকের জন্য, সকালের জন্য তোলা থাক। অসাধারণ সুন্দর একটা জায়গায় আমি আজ একটা রাত কাটাবো। এরপরে এলো আমাদের রাতের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ায় আমাদের আজকে অনেক কিছু ছিল, পনির থেকে চিকেন, ডাল, স্যালাড, পান্তুয়া, ওহ অসাধারণ। মিক্স ভেজ, রুটি, পাঁপড়, কি ছিল না আজকে আমাদের এই রাতের খাওয়া দাওয়া। আজকে রাতের খাওয়া দাওয়াটায় আমি ফুললি স্যাটিসফাইড। আর খাওয়া দাওয়া তো দুর্দান্ত ছিল, একদম বাটি নিয়ে বসে পড়েছি গোলাপ জামুন খেতে, অসাধারণ। যাই হোক, মিষ্টিমুখ করে আজকে রাতটা মিষ্টিভাবেই শেষ করছি। কালকে দেখা যাক কী অপেক্ষা করছে, কালকে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার আছে। ওকে, এইবার আমরা পরের দিন বেরিয়ে যাব কৌশানি থেকে। কোথায় বেরিয়ে যাব? কৌশানি থেকে আমরা পরের দিন বেরিয়ে যাব আলমোড়ার পথে। আলমোড়া হচ্ছে এমন একটা জায়গা, প্রত্যেকটা জায়গাতে আমরা একদিন করে থাকছি, কিন্তু আলমোড়াতে আমরা 2 দিন থাকবো, 2টো রাত কাটাবো। আর আলমোড়া হচ্ছে এমন একটা জায়গা এই উত্তরাখণ্ডের কুমায়ুনের অংশের, যেখান থেকে প্রচুর জায়গা ঘোরা যায়, আর যেখানে অনেক ধার্মিক স্থান আছে, আর তাছাড়া প্রচুর টুরিস্ট স্পট তো আছেই। তো চলো ঝটপট দেখি আজকে আমরা বেরোনোর পরে যে আলমোড়া যাব, এই আলমোড়া যাওয়ার পথে কী কী দেখবো, আবার স্টে করব। আমাদের ব্যালকনির ঠিক নিচের যে অংশটা, আমাদের ব্যালকনিটা একটু অন্যরকম, ওখানে একটা পার্সোনাল স্পেস আছে, আর এই জায়গাটা হচ্ছে কমন। এইখানে রুমগুলোয় যারা থাকবে কমন, আবার নিচেও যেটা আছে সেটাও কমন, মানে স্টেপে স্টেপে, পাহাড়ি স্টেপে এই জায়গাটা মানে সেরকমভাবেই বানানো। আর পেছনে দেবদারুর যে গাছ, এইগুলো দেখার পরে আমি ওপর থেকে নিচে চলে এলাম এই জায়গাটায়, আর একটু সাইয়ারাকে ওড়ালাম এখান থেকে। দেখলে তোমরা অলরেডি ড্রোন শট, ও অসাধারণ জায়গা। এই জায়গাটা গ্রিনারির সময় আমি ভাবছি কেমন হয়, গ্রিনারির সময় মনে হয় এক আলাদা রূপ নেয় এই জায়গাটা। অসাধারণ অসাধারণ লাগছে, দারুণ দারুণ। আর এখান থেকে পুরো এই, জানি না ওটা মুন্সিয়ারি কিনা, পুরো পাহাড়ের দারুণ দৃশ্য দেখা যাচ্ছে, অসাধারণ। কি পাহাড় দূরে জানি না, কালকে রাতে তো প্রচুর আলো জ্বলছিল, তবে আমার সবথেকে ভালো লাগলো এই দেবদারু গাছের এই জঙ্গলটা, পুরো আমাদের পাইন ফরেস্ট। আপাতত এই চাটা এনজয় করি। এরপরে আমরা কৌশানি থেকে বেরিয়ে পড়লাম আলমোড়ার পথে। আজ আলমোড়া যাবার পথে আমরা অনেক কটা জায়গা ঘুরে দেখব। প্রথমেই আমরা গিয়ে পৌঁছালাম অনাশক্তি আশ্রম। আমরা এসে পৌঁছালাম অনাশক্তি আশ্রম। আসো, গান্ধীজির অনেক গল্প লুকিয়ে আছে এর ভেতরে। এই জায়গায় আসার পরে তোমরা নীলকণ্ঠ, ত্রিশূল পর্বত, নন্দা ঘুমটির মতন পর্বত শৃঙ্গ দেখতে পাবে, যা এক অসাধারণ রূপ নেয়। 1929 সালে মহাত্মা গান্ধীজি এইখানে এসে অনেক দিন ছিলেন ও অনাসক্তি যোগার ওপর তার ব্যাখ্যা ও ভাবনা লিখেছিলেন। এরপরে আমরা পৌঁছালাম কৌশানির বিখ্যাত শাল ফ্যাক্টরিতে।
এরপরে আমরা পৌঁছালাম কৌশানীর জনপ্রিয় চা বাগানে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে পৌঁছে গেলাম বৈজনাথ টেম্পল, যেটা এখানের খুব জনপ্রিয় একটা মন্দির। বৈজনাথ মন্দির আসলে একটি মন্দির নয়, প্রাচীন মন্দিরের একটি সমষ্টি। উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার গোমতী নদীর তীরে অবস্থিত এই মন্দিরসমূহ মূলত শিব ও অন্যান্য কিছু হিন্দু দেবদেবীর উদ্দেশ্যেই উৎসর্গকৃত। এরপর আমরা বৈজনাথ টেম্পল ঘুরে পৌঁছালাম বাগেশ্বর ধামে। জানোই যে বাগেশ্বর ধাম এখানের কতটা জনপ্রিয় একটি মন্দির। বাগেশ্বর ধাম এখানের জনপ্রিয় একটি ধাম, তাই তোমরা যখন এই জায়গায় আসবে বেশ কিছুক্ষণ সময় লাগবে। আমরা পুরো জায়গাটাকে ঘুরে দেখলাম, অনেক সুন্দর একটা জায়গা। এরপর বিকেলটা এখানে কাটিয়েই আমরা পৌঁছাবো আলমোড়াতে। আর দুপুরের খাওয়া দাওয়া দেখাচ্ছি না, কারণ দুপুরের খাওয়া দাওয়া যেখানে খুশি তোমরা করে নিতে পারো, এটা কিন্তু এই প্যাকেজে ইনক্লুড করা নেই। আজকে থেকে আলমোড়াতে কাটবে 2টো রাত। আলমোড়া এমন একটা জায়গা যেখান থেকে অনেক আধ্যাত্মিক জায়গা ঘোরার সব থেকে সুন্দর একটা স্টে। এরপরে এসে আমরা পৌঁছালাম আলমোড়ার এই হোটেলে। আর এখান থেকে তোমাদের বলে রাখি, পায়ে হেঁটে কিন্তু লোকাল মার্কেট অবশ্যই ঘুরে নেবে। আমরা এসে হোটেলে চেক ইন করার পরেই ঘুরতে বেরিয়ে পড়েছিলাম এই মার্কেট এরিয়া। হোটেল নিয়ে আমি বেশি কিছু দেখালাম না, তার কারণ ট্যুর পিকার্স যেখানেই রাখুক না কেন ভালো জায়গাতেই কিন্তু রেখে থাকে। ওকে, আমরা আলমোড়াতে স্টে করলাম, আলমোড়ার কিছু জায়গা দেখে আলমোড়াতে পৌঁছালাম। এবার পরের দিন আমরা আলমোড়া থেকে আলমোড়ার লোকাল সাইট সিন ঘুরবো। আলমোড়ার লোকাল সাইট সিনে কী ঘুরবো চলো ঝটপট দেখি। আলমোড়াতে আজ আমরা ঘুরে দেখেছিলাম চিটাই গোলু দেবতা মন্দির। যে গোলু দেবতা মন্দির বলা হয় যে তুমি কোনো যদি পুলিশ কেসে অযথাই ফেসে থাকো, যেখানে তুমি কোনো দোষ করনি, সেই সমস্ত কেসগুলোর ক্ষেত্রে যদি কোর্ট কাছারি হয়ে থাকে, সেই কোর্ট কাছারির কাগজ আর ভগবানের কাছে প্রে করলে, তুমি যদি সত্যি কিছু না করে থাকো, তাহলে ভগবান তোমাকে সাজা থেকে মুক্ত দেন। এরপরে আমরা পৌঁছে গেছিলাম কাসার দেবী টেম্পল, যেটি বলা হয় পৃথিবীর যে 4টি বৃহত্তম শক্তিশালী কেন্দ্র আছে তার মধ্যে এটি আরও একটি কেন্দ্র। ধ্যান করার জন্য বা মেডিটেশন করার জন্য খুব সুন্দর একটা জায়গা। স্বামী বিবেকানন্দ এসে এখানে ধ্যান করেছিলেন। এরপরে তোমরা ঘুরে দেখতে পারো জাগেশ্বর টেম্পল, 0 পয়েন্ট আর ডিয়ার পার্ক, সাথে বিনসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা আলমোড়ারই আরও একটা সুন্দর জায়গা। এই সমস্ত জায়গাগুলো দেখে আজ আমরা আবারও আলমোড়াতে স্টে করব। আর আলমোড়া থেকে আমরা পরের দিন কিন্তু বেরোবো কোথায়? আমরা বেরোবো একদম সোজা কাঠগোদাম স্টেশন, বা তোমাদের লালকুয়া স্টেশন যাওয়ার থাকলে সেরকম কোনো স্টেশনে তোমরা পৌঁছে যাও। তো এক্ষেত্রে আমাদের এই যে জায়গাগুলো ঘুরলাম, এই জায়গাগুলো ঘোরার জন্য আমাদের কত খরচ হতে পারে চেষ্টা করবে একটা গ্রুপ করে যাওয়ার, প্রায় 4-5 জন 6 জন, সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেকটা কম হয়। তো চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই যে এই খরচ কেমন কি তোমাদের লাগতে পারে। আমি তো দেখিয়ে দিলাম যে আমি এই জায়গাগুলো ঘুরেছিলাম হচ্ছে ট্যুর পিকার্সের সাথে, কারণ অনেক ট্রাস্টেবল, ওরা প্রচুর সুন্দর ঘোরায়, যেমন সিমলা, মানালি, কাশ্মীর, এই সমস্ত জায়গাগুলো ওরা খুব সুন্দর ঘোরায়। তাই জন্য আমি নৈনিতাল কিন্তু তাদের হাত ধরেই ঘুরেছিলাম, কারণ নিজে ঘুরতে গেলে প্রচুর ঝামেলা, তাই জন্য আর একদম টেনশন নিইনি। আর নৈনিতালের কথা যদি বলে থাকি, নিজে ঘুরতে যাওয়া একটা রিস্কের ব্যাপার, ওখানে গাড়ির সাথে কিন্তু প্রচুর স্ক্যাম হয়। আমি এরকম একবার গিয়ে স্ক্যাম হয়ে গেছিলো গাড়ির সাথে। যাই হোক, তাই জন্যই আমি ঠিক করেছিলাম যে এদের সাথে ঘোরাটা সব থেকে সেফ। যাই হোক, ওটা না হয় কোনো একদিন বলবো। নৈনিতালের এই ট্যুর আমরা ডিলাক্স প্যাকেজেই করেছিলাম, যেখানে আমাদের একটা রুমে যদি 2 জন থাকি, সেক্ষেত্রে আর্টিকা গাড়ি নিয়ে
আমাদের পার হেড পার পার্সন 20,500 টাকা পড়বে। যদি আমরা এই ট্যুরে 4 জন যাই, দুটো ডিলাক্স রুমে আমাদের পার হেড পার পার্সন 15,300 টাকা করে পড়বে। যদি আমরা 6 জন যাই সেক্ষেত্রে আমাদের 12,300 টাকা করে পড়বে দুটো ডিলাক্স রুম নিয়ে। আর আমরা যদি যাই 12 জন আর 4টে ডিলাক্স রুম থাকে, সেক্ষেত্রে 13 সিটার ট্রাভেলার গাড়ি দিয়ে আমাদের পার হেড পার পার্সন 10,900 টাকা পড়বে ট্রেনের টিকিট ছাড়া। আশা করি তোমাদের বোঝাতে পারলাম কতটা কম খরচে ঘোরা যায় যদি গ্রুপ সাইজ একটু বড় হয়। সমস্ত কিছুই বুঝিয়ে বলে দিলাম। আশা করি তোমাদের নৈনিতাল সম্পর্কে ডাউট ক্লিয়ার, কী কী ঘুরতে হয় এখানে গিয়ে। মোটামুটি মুন্সিয়ারিও এর সাথে অ্যাড করতে পারো, যেটা নিয়ে আমি পরে কোনো এক সময় আবার ভিডিও বানিয়ে দেবো। চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। কেমন লাগলো এই ট্যুর গাইডটা তোমরা অবশ্যই জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এরকম কোনো একটা ভিডিওতে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। চলো সবাইকে টাটা।